আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয় শীতকালে পার্সেন্ট হিসেবে মাছের খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ শীতকালে আমরা মাছকে কত পার্সেন্ট হিসেবে খাবার দেব সেই বিষয়ের উপর আজকের ভিডিওতে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। অনেক চাষি ভাইরা দেখেছি যে আমার কিছু কিছু ভিডিওর নিচে কমেন্ট করেছেন যে রাজীব ভাই, শীতকালে মাছকে আমরা কত পার্সেন্ট হিসেবে ভাসমান ফিড দিব, কত পার্সেন্ট হিসেবে ডুবন্ত ফিড দিব। এবং কিছু কিছু চাষি ভাইরা দেখেছি যে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছেন যে ভাই, শীতকালে খাবারের পার্সেন্টের হিসাবের উপর একটা ভিডিও করেন। তো সেই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে বিষয়টা নিয়ে আলোচনা করছি। দর্শক, শুধু শীতকাল কেন, দেখেন, আমি আমার ব্যক্তিগত যে মাছ চাষের ব্যবস্থাপনা আছে, আমি আমার অনেক ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছিও কিন্তু অনেক ভিডিওতে যে আমি কখনোই পার্সেন্ট এগুলো মানি না। আমি হিসাব করি শুধুমাত্র ডুবন্ত ফিড দেওয়ার ক্ষেত্রে আমরা পার্সেন্টটা মেনটেন করি। ধরুন অন্যান্য সিজনগুলোতে যদি আসলে ওরকম বৃষ্টির সিজন হয়, যদি প্রচণ্ড রকমের মেঘলা আবহাওয়া বা খারাপ আবহাওয়া থাকে, আমরা হয়তো 1% ডুবন্ত ফিড দিই। আর যারা মাছ চাষ করেন তারা পুকুর দেখলেই আসলে বুঝতে পারেন, ওয়েদার দেখলেই বুঝতে পারেন যে এই ওয়েদারে মাছে খাবার খাবে কি খাবে না। এরকম আবহাওয়াতে মাছকে খাবার দিলে সেটার রেজাল্ট কি আসতে পারে, মাছ কেমন আগ্রহের সাথে খাবার গ্রহণ করবে বা করবে না, এটা কিন্তু তারা দেখলেই বুঝতে পারেন। হ্যাঁ, এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার আছেন। এখন সবাই তো আর অভিজ্ঞ থাকবেন এরকমও বিষয়টা না, তবে মাছ চাষ করতে করতে একটা সময় সবাই কিন্তু আসলে অভিজ্ঞ হয়ে যায়। যাই হোক দর্শক, আর আমরা ডুবন্ত ফিটের বিষয় 1%, কখনো কখনো 2%, এর বেশি আর কখনো সাধারণত দেই না। ধরেন 100 কেজি মাছ আমার পুকুরে আছে, আমি সেখানে 1 কেজি অথবা 2 কেজি 2%, বা সর্বোচ্চ যদি দিই 3%, এর বেশি কখনো দেই না। ছোট পোনা মাছের ক্ষেত্রে পার্সেন্ট মানি না, যতক্ষণ খায় বা যত খাওয়ার চাহিদা দেখি ততই দিই। তবে আসলে পুকুরেরও তো মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে। এই খাবারগুলো তো পরিশেষে পুকুরের তলায় যাবে, যেটা পায়খানার আকারে যাবে, বা খাবারগুলো মাছ খেয়ে যখন পায়খানা করবে, এটা টোটাল আসলে সব কিছু পুকুরে আমরা যা দিই সব কিছুরই সর্বশেষ যাওয়ার জায়গা হচ্ছে পুকুরের তলা। সেই তলাটাকে ঠিকঠাক রাখার জন্য আমাদের চিন্তা ভাবনা করেই আসলে খাবার দিতে হবে। তো আমরা বড় মাছের ক্ষেত্রে 1% থেকে 2%, এবং পোনা মাছে আনলিমিটেড, এটা হিসাব করে লাভ নেই। আমরা যে পদ্মা নদীর পোনাটা করি ওইটাতে আনলিমিটেড দিই, ওটা যত খায় তত দিই। তো ভাসমান ফিডের যে বিষয়টা আমরা অন্যান্য সিজনে করি, আমরা কি করি যে খাবার দিতে থাকি। তো দেখি যে একটা সময় মাছের খাবারের গতিবিধি খেয়াল করি যে কেমন খায়, কেমন খাচ্ছে, আরও খাবার আমাদের দেওয়া উচিত কিনা। যদি দেখি যে না, মুভমেন্ট করতেছে, খুব চালু এবং প্রচুর খাবার চাহিদা আছে, তাহলে আসলে যতক্ষণ খায় ততক্ষণ দেই। আবার একটা বিষয় আছে, মাছ কিন্তু সব দিন খাবার খাবে না ঠিক মতো, কোনো কোনো দিন বেশি খাবে, কোনো কোনো দিন কম খাবে। এটা ভাসমান ফিটের বিষয় বলছি। তো দর্শক, ঠিক ওই একইভাবে আমরা শীতের সিজনেও কিন্তু ওই একই নিয়মে আমরা মেনটেন করি। আমরা যে বিষয়টা করি যে শীতের সময় আমরা ডুবন্ত ফিটের বিষয়টা, ধরেন শীতে তো ভাসমান ফিট অপেক্ষা ডুবন্ত ফিটটা মাছ একটু বেশি খায়, আপনারা জানেন। তো এই জন্য আমরা ডুবন্ত ফিটটা ওই 1%-এ রাখি। তবে কিছু কিছু ক্ষেত্রে যখন দেখি যে আবহাওয়া খুব খারাপ হয়ে গিয়েছে, মেঘলা মেঘলা ভাব, শীতের দিনেও কিন্তু মেঘলা আবহাওয়া থাকে, এবং পাশাপাশি দেখা যায় প্রচণ্ড রকমের কুয়াশা থাকে, অনেক সময় দেখা যায় 2 দিন 1 দিন রোদ ওঠে না, যেটাকে আমরা শৈত্যপ্রবাহ বলি, বা খুব আসলে হিম শীতল একটা পরিস্থিতি চলে আসে, বিশ্রী রকমের শীত কিছু কিছু সময় কিন্তু পড়ে। ওই সময়টাতে আমি বলবো কি যে শুধু মাছের স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য, মাছের স্বাস্থ্য যাতে কমে না যায়, মাছের যাতে স্বাস্থ্য হানি না হয়, এই বিষয়টা মাথায় রেখে কিছু কিছু ডুবন্ত ফিড আপনারা ওই সময়টাতে দেন। এবং ভাসমান ফিডটা আসলে দিলেই আপনি বুঝতে পারবেন। আপনি পুকুরে ভাসমান ফিড দিলে যদি আপনি দেখেন যে ভাসমান ফিড আপনি দিয়েছেন, খুব ভালো খাচ্ছে, দেন আপনি খাওয়াতে পারেন, নো প্রবলেম। এখন যদি দেখেন যে খাবার দিলে খাচ্ছে না, 1টা 2টা করে মুখে নিয়ে আবার চলে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে খাবার খেতে সে অনীহা প্রকাশ করতেছে। তাহলে ভাই খাবারটা একটু কম দেন। তবে কিছু বিষয় আছে, পরিবেশ ভালো, শীত কম, ধরেন শীত অনেক কম, রোদ আছে, আবহাওয়া ভালো, সেরকম অবস্থাতেও মাছ এরকম অনীহা প্রকাশ করতেছে, তাহলে বুঝতে হবে আপনার পুকুরের পরিবেশ ঠিক নেই। তাহলে যেই ডোজগুলা করলে আপনার পুকুরের পরিবেশটা ভালো হবে, নুন চুন
পাশাপাশি অ্যামোনিয়ার ডোজ বা প্রোবায়োটিক এইগুলো আপনারা করতে পারেন, বা উপন্যাসক, জীবাণুনাশক বা অন্যান্য যেই ডোজগুলো লাগবে ওই পরিস্থিতিটা আগে সিলেক্ট করতে হবে যে পুকুরে কি সমস্যা হয়েছে, সেটা হিসাবে আগে ডোজগুলো করেন, করে খাবার দেন, দেখবেন যে আবার ঠিকঠাক মতো খাচ্ছে। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আমরা যে কাজটা করি যে শৈত্য প্রবাহের ভিতরে বিশেষ করে যাদের পুকুরে ক্যাটফিশ টাইপের মাছ থাকবে তারা একটু কাইন্ডলি ক্যাটফিশ টাইপের মাছ যদি থেকে থাকে তাহলে অল্প পরিমাণে খাবার দেবেন, বেশি খেলেও আসলে দেওয়ার দরকার নাই। কারণ অতিরিক্ত শৈত্যপ্রবাহের ভিতরে ক্যাটফিশ টাইপের মাছের কিন্তু ফাঙ্গালি ইনফেক্ট হওয়ার একটা প্রবণতা থাকে, এবং এই প্রবণতা থাকে তখনই যখন তারা পানির নিচ থেকে উপরে উঠে আসে খাবার খাওয়ার জন্য। তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা ক্যাটফিশ টাইপের মাছটাকে শীতের সময় আসলে খাবার দেবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন যে মাছ চাষ হচ্ছে এরকম একটা জিনিস যে যেটা লাগবে সেটা ঠিকঠাক মতো দিতে হবে। শুধু মাছ ছেড়ে খাবার দিলে মাছ হবে না। মাছ আর খাবার আর পুকুর এই তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট না। ধরুন আপনি মাছ ছেড়েছেন, আপনার সুন্দর একটা পুকুর আছে, সুন্দর ভালো জাতের মাছ ছেড়েছেন, খুব ভালো আসলে খাবার খাওয়াচ্ছেন, কিন্তু ওইগুলাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য মাছেরও তো আসলে একটা সুস্থতা অসুস্থতার ব্যাপার আছে, সেইগুলা নিশ্চিত করতেছেন না, তাহলে কিন্তু আমি বলবো যে আপনার সম্পূর্ণ চিন্তা ভাবনাই আসলে ভুল। সেই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দর্শক, আমাদের আজকের ভিডিওর আলোচনার যেটা বিষয় ছিল যে শীতকালে মাছকে কত পার্সেন্ট হিসাব করে আপনারা খাবার দেবেন, এটা হচ্ছে ভাই যদি প্রচণ্ড রকমের শৈত্যপ্রবাহ থাকে তাহলে একটু অ্যাভয়েড করে যান, এবং যদি দেখেন যে আবহাওয়া ভালো আছে তাহলে দেন, যতক্ষণ খায় ততক্ষণ দেন। ভাসমান ফিডে কোনো লিমিটেশন রাখার দরকার নাই, যতক্ষণ ভালো খাবে ততক্ষণ দেন। এবং যদি দেখেন ডুবন্ত ফিডে যদি খেতে বেশি ইচ্ছা প্রকাশ করে, আর ডুবন্ত ফিড খেতে আসলে কি পরিমাণ ইচ্ছা প্রকাশ করলো এটা চাইলেও কিন্তু বোঝা সম্ভব না। এই জন্য আমি একটা পরামর্শ দিই কি, যে আপনারা ট্রের ভিতর করে ডুবন্ত ফিডটা দেন। তাহলে যেটা হবে যে পরের দিন আপনি বুঝতে পারবেন যে গতকালকে খাবার দিয়েছিলেন সেগুলো খেয়েছে কিনা। না খেলে কিন্তু আপনি আবার পরিমাণ কমিয়ে দিতে পারবেন। কিন্তু অনেক চাষি ভাই আছে ট্রেতে করে না দিয়ে কি করেন, সরাসরি মাটিতে দিয়ে দেন। তখন কিন্তু আপনি চাইলেও আর বুঝতে পারবেন না। মাছ যখন ওইখানে প্রচুর মুভমেন্ট করবে তখন তো খাবারগুলো ওই জায়গাতেও না থাকতে পারে, কাদার ভিতর চলে যেতে পারে, বা ডুবন্ত ফিড তো একটা সময় পানিতে গিয়ে গলে যায়, গলে গিয়ে কিন্তু পানির সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে, মাছের মুভমেন্টের কারণে ছড়িয়ে যেতে পারে পুরো পুকুরে, তখন তার আপনি এটা বুঝতে পারবেন না। এই জন্য আমি একটা ট্রে আবিষ্কার করেছি, কোরিয়ান নেট দিয়ে দেখবেন যে আমার ভিডিও আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ডুবন্ত ফিটের ট্রে সেট করার নিয়ম, কিভাবে আমরা ডুবন্ত ফিট দেই, এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ব্যবস্থাপনাটা আসলে সুন্দরভাবে বোঝা যায়। এটাতে আসলে মাছকে একটা মোটামুটি একটা তত্ত্বাবধানের ভিতরে রাখা যায়, তার খাদ্যের যে ব্যাপারটা সেটা নিশ্চিত হওয়া যায় যে খেলো কি খেলো না, এবং খাবারটা অপচয় হয় কম। তো যাই হোক দর্শক, আমাদের এই ক্ষুদ্র পরামর্শে যদি আপনাদের কিছুটা উপকারও হয় তাহলেই কেবল আসলে আমাদের ভিডিওটি করার সার্থকতা থাকবে। তাই ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। অনেক চাষি ভাইরা বলেন যে ভাই ভিডিওগুলো একটু শর্ট করেন, আরও অনেক আলোচনা ছিল, শুধু আপনাদের এই শর্ট ভিডিও করার অনুরোধের কারণে আজকে ভিডিওটা শর্ট করলাম, কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু গ্যাপ থেকে গেল, বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারলেন না। এই প্রাণী সম্পদের বিষয় কি বিস্তারিত আলোচনা না করে আসলে ওইভাবে বোঝা যায় না, কিছু বিষয় আছে। যাই হোক দর্শক, সবাই দোয়া করবেন আমার জন্য। তারপরেও যদি কোনো চাষি ভাই মনে করেন যে বুঝতে পারতেছেন না, আমার এই কথায় বুঝতে অসুবিধা হচ্ছে, দেখেন যে স্ক্রিনের উপর একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন দিবেন, ফোন বা অথবা হোয়াটসঅ্যাপে একটা ভয়েস পাঠিয়ে দিবেন। আমি ইনশাল্লাহ যদি ফ্রি থাকি, আমার সময় থাকে, আই উইল ট্রাই মাই বেস্ট, আমি আপনাদের পাশে ইনশাল্লাহ আসি। যতক্ষণ আল্লাহ পাক বাঁচায় রাখবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি যতটুকু জানি এই বিষয়টাতে আপনাদেরকেও অবগত করার জন্য। মাছে আবার খাবার না খাওয়ার কিন্তু আর একটা কারণও আছে, ভালো জাতের মাছ দিয়ে চাষ করতে হবে। দেখেন আমরা পদ্মা নদীর পোনাটা সেল করি, আমি যাদের কাছেই পদ্মা নদীর পোনাটা সেল করেছি তারা ফোন কল করে বলেন যে ভাই দুর্দান্ত লেভেলের আসলে খাদ্য চাহিদা, এই খাদ্য খাওয়ার যে ভালো একটা অভ্যাস, এইটাই কিন্তু আসলে বড় হওয়ার একটা মানে প্রমাণস্বরূপ বা বড় হওয়ার একটা প্রবণতা। ভালো খাবার খেলে কিন্তু ভালো বড় হবে মাছ, এটা স্বাভাবিক। কিছু কিছু মাছই থাকে জাতগতভাবে খাবার খুব খেতে পছন্দ করে, এবং যারা সুন্দর মতো খাবার গ্রহণ করে
যে কোনো প্রতিকূল পরিবেশে খাদ্য খেতে ইচ্ছা প্রকাশ করে, সেইগুলো ভালো জাতের মাছ এবং সেই মাছগুলো বড় হওয়ারও কিন্তু একটা ব্যাপার থাকে, খুব ভালো বড়ও কিন্তু হয়। এই বিষয়টি মাথায় রেখে ভালো পোনা সিলেক্ট করে অবশ্যই মাছ চাষ করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে শীতে ভালো খাবার খাবে এবং গ্রোথও হবে। যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।